ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল, বন্ধ জেরুজালেমের রাস্তা। ভয়াবহ বিপদের মুখে ইসরায়েল, ভয়াবহ দাবানলে পড়েছে দেশটির বিস্তৃত এলাকা। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে এ দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ। বিমান, হেলিকপ্টার মোতায়েন করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালেমের পোস্টে। প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের মোসাফ তারুমের কাছে একটি প্রথম আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইস্ত শেমের ভারতের এবং শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসের আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। টাইমস অফ ইসরায়েল বলেছেন, বেইস্ত শোমের এলাকায় দাবানলে কারণে আশেপাশের এলাকায় স্থাও বেইত মইর এবং মেলিসাত জীবনের বাসিন্দাদের নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া এলাকাটি থেকে জেরুজালেমে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়েছে। পুলিশ জানিয়েছেন, জনসাধারণকে সাবধানতা অবলম্বন এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা। ফায়ার ফাইটাররা জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করছেন তারা। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বাতাস এবং অত্যধিক গরমের কারণে একাধিক স্থানে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ৩ জন ফায়ার ফাইটার এবং 1 জন পুলিশ আহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে শতাধিক অগ্নিনির্বাপক দল কাজ করছে। এছাড়াও দাবানল নিয়ন্ত্রণে 6টি অগ্নিনির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে। এর আগে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অফ ইসরায়েলকে জানান, আগুনের ফলে মোট 9 জন ব্যক্তি সামান্য আহত হয়েছেন, যার মধ্যে 7 জন ফায়ার ফাইটার এবং 2 জন বেসামরিক নাগরিক। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাওয়ালের অগ্নি নির্বাপক কমান্ড সেন্টারে পরিস্থিতি মূল্যায়ন করেছে। পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমাতার বেন গভির এতে যোগ দিয়েছেন। তারা আমেরিকা থেকে ফোনে অংশ নিতে চেয়েছিলেন।